নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই। আমাদের মিউচুয়াল ফান্ডে কত টাকার প্রফিট হচ্ছে, কত টাকার লস হচ্ছে, কেমন কি গেন হচ্ছে, কোন কি মিউচুয়াল ফান্ডগুলোতে আমরা ইনভেস্টেড আছি, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি। এইরকম ভিডিও দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আমাদের সাপোর্ট করবেন। চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। আজকেই দেখুন, আজকে হলো মে 8, 2026 শুক্রবার। আমি হচ্ছে 7ই মে বৃহস্পতিবার কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেইটা কিন্তু আপডেট এই মুহূর্তে দেব। কারণ আপনারা সকলেই জানেন লেটেস্ট আপডেট, তার মানে আজকের আপডেট আপনি কালকের ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। কারণ মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়। আজকের ইন্ডিয়ান স্টক মার্কেটটা দেখে নিই, এর ইম্প্যাক্টটাই কালকে মিউচুয়াল ফান্ডে পড়বে। আজকে কিন্তু এনএফটি 50 স্যারেন্ডার করেছে, 0.62% মাইনাসে রয়েছে। অন্যদিকে সেন্সেক্সও 0.66% মাইনাসে রয়েছে। অন্যদিকে ব্যাঙ্ক এনএফটি কিন্তু খারাপ পরিস্থিতি, খুব 1.31% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। এর মেন কারণ হলো এসবিআই, তারপর এইচডিএফসির মতো বড় বড় ব্যাঙ্ক সব আজকে ডাউন ছিল। মুনাফা বসুলি করা হয়েছে, আমি দেখিয়ে দিই। এই দেখুন, এইচডিএফসি ব্যাঙ্ক 1.91% নেগেটিভ, এমনকি এসবিআই 6.66% নেগেটিভ। তার জন্য ব্যাঙ্ক এনএফটি সবথেকে খারাপ পারফরমেন্স করেছে। এর ইম্প্যাক্টটা আপনি নিশ্চয়ই কালকের ভিডিওতে দেখতে পারবেন। কালকে নিশ্চয়ই লসে রিটার্ন আসবে। তো আগের দিনের মার্কেটটাও বলে রাখি, আগের দিন মার্কেটটা ঠিকঠাক ছিল। এবার চলুন আমি ড্যাশবোর্ড সেকশানে চলে যাই। দেখুন, আগের দিন কিন্তু রিটার্ন ঠিকঠাক দিয়েছে বলতে গেলে, কিন্তু তার আগের দিন, তার মানে পরশু দিন কিন্তু বাম্পার রিটার্ন দিয়েছে। মার্কেট এক ধাক্কায় 2%-এর মতো রিটার্ন দিয়ে দিয়েছিল। ঠিক আছে, কালকে তো ভিডিও বানাতে পারিনি আমি, কিন্তু আগের দিনে যে ইম্প্যাক্টটা ঘটেছে, তার মানে কালকে, তার মানে বলে রাখি 7ই মে বৃহস্পতিবার যে ইম্প্যাক্টটা পড়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে, তার রিটার্ন হিসাবে মিউচুয়াল ফান্ডগুলো এরকম রিটার্ন দিয়েছে। এক এক করে ডিসকাস করে নিই। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন রিটার্ন দিয়েছে 0.8% পজিটিভে, 1099 টাকার প্রফিট দেখিয়েছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড 1.17%-এর মতো চড়েছিল আগের দিন, যার ফলে 720 টাকা মতো পজিটিভ রিটার্ন দিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড এটাও পজিটিভ রিটার্ন দিয়েছে, দেখতেই পাচ্ছেন 0.36%-এর মতো চড়েছিল আগের দিন, 27 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1.12%-এর মতো রিটার্ন দিয়েছে আগের দিন, যার ফলে 16 টাকা মতো প্রফিট শো হচ্ছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথও দেখুন 1.32%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 19 টাকা মতো প্রফিট হচ্ছে। অন্যদিকে পারাক ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.14%-এর মতো রিটার্ন দিয়েছিল, তাও আর নেগেটিভে। এটাই একমাত্র ফান্ড যেটা কালকের দিনে নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। বাদ বাকি তো আপনি দেখতেই পাচ্ছেন পুরো সব সবুজে রয়েছে পজিটিভ। কিন্তু পারাক খারাপ পারফরমেন্স করেছে, 0.14% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 1 টাকা 48 পয়সা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.4%-এর মতো চড়েছে, 4 টাকা 11 পয়সা। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারও কালকে ঠিকঠাক পারফর্ম করেছে, দেখতেই পাচ্ছেন 1.11%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 8 টাকা মতো প্রফিট হয়েছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.19%-এর মতো চড়েছে, যার ফলে 0.20 পয়সার মতো সামথিং রিটার্ন জেনারেট করে দিয়েছে। কারণ খুবই অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টেড আছে, আমি সমস্ত কিছু দেখাবো। তার আগে আজকে গোল্ড অ্যান্ড সিলভারের পারফরমেন্সটাও দেখে নেওয়া যাক। দেখে আজকে গোল্ড বলতে গেলে ফ্ল্যাট ছিল, সিলভার দেখা যাক নেগেটিভ আছে নাকি। সিলভার ঠিকঠাক মতো ওপরের দিকে উঠেছে, তার ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে পড়বে, সেটা আমি ভিডিও বানিয়ে দেখাবো। তাই আগের দিনের মার্কেট দেখতে গেলে কিন্তু ঠিকঠাক পজিটিভেই রয়েছে, প্লাস মাইনাস করে একদিনের রিটার্ন এসেছে দেখুন 1895 টাকা। হ্যাঁ, 0.89%-এর মতো পজিটিভ পোর্টফোলিও হয়ে গেছে। আপনারা সকলেই দেখছেন যে বিগত আমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি পুরনো ভিডিও দেখলেও আপনি দেখতে পারবেন আমাদের পোর্টফোলিও কিন্তু নেগেটিভে ছিল, কিন্তু পরশু দিনে যে মার্কেটে বাউন্স ব্যাকটা এসেছিলো, যার কারণে
এক ধাক্কায় আমাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও পজিটিভে চলে এসছে। কিন্তু মতিলাল কিন্তু এখনও মাইনাসে রয়েছে। এবার আমি কারেন্ট ইনভেস্টমেন্ট দেখালেই আপনি বুঝতে পারবেন। মতিলাল ওসওয়ালে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,39,215 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 62,157 টাকা হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 7,500 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 7,887 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,522 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 1,380 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,494 হয়ে রয়েছে। পারাক ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, 1,042 হয়ে রয়েছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,040 শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারও নারাজ করেছে, 800 টাকা ইনভেস্টেড আছে, কিন্তু এটাও নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 750 টাকা মতো কারেন্ট ভ্যালু শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 108 টাকা শো হচ্ছে। এবার আমি বলতে যাচ্ছি যে এটা কিন্তু বিগত 1 বছরের পারফরমেন্স। হ্যাঁ, এই মাসের 21 তারিখেই আমাদের 1 ইয়ার কমপ্লিট হয়ে যাবে, তাহলে বলতেই পারেন 1 ইয়ার মতো এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা হয়েছে। এই 1 ইয়ারে কত কি রিটার্ন দিয়েছে, কেমন কেমন ফান্ডগুলো, সমস্ত কিছু আমি বলতে যাচ্ছি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 1 বছরে রিটার্ন দিয়েছে -4.7%। হ্যাঁ, 6,863 টাকা এখনও মাইনাস। সব ফান্ড পজিটিভে চলে এসছে, কিন্তু এই ফান্ড এখনও পজিটিভে আসতে পারেনি। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 11%-এর মতো প্রফিট দিয়েছে, ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 6,478 টাকার মতো প্রফিট দিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 5.16%-এর মতো রিটার্ন দিয়েছে, 387 টাকা। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 7.71%-এর মতো রিটার্ন দিয়েছে, 108 টাকা মতো। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 8.26%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 113 টাকা শো হচ্ছে। অন্যদিকে পারাক ফ্লেক্সি ক্যাপ 4.2%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 42 টাকা শো হচ্ছে। এই বিগত 1 বছরে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 4%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 40 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 6.25%, এটাও নেগেটিভ হয়ে রয়েছে, 6%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 50 টাকা এখনও মাইনাসে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 8%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে বিগত 1 বছরে, যার ফলে 60 টাকা মতো প্রফিট শো হচ্ছে। আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম, কত কি ইনভেস্টেড আছে সমস্ত কিছু, আর বিগত 1 বছরে কেমন কি রিটার্ন দিয়েছে, আর আগের দিনের রিটার্নটাও দেখিয়ে দিলাম। এবার পোর্টফোলিওতে দেখে নিই। দেখুন ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,14,948 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,15,214 টাকা। আগের দিনের রিটার্নটায় পজিটিভ এসে গেছে আমাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও, যদিও মতিলাল এখনও মাইনাসে রয়েছে, এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারও মাইনাসে রয়েছে। দেখা যাক কতদিনে রিকভার করতে পারে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,14,948 টাকা, যার কারেন্ট ভ্যালু 2,15,214 টাকা। 1 ডে রিটার্ন দেখুন, একদিনের রিটার্ন, আগের দিন রিটার্ন দিয়েছে 1,895 টাকা প্লাস মাইনাস করে, 0.89%-এর মতো পোর্টফোলিও চড়েছে। আর টোটাল রিটার্ন দেখুন, এই 1 বছরে বলতে গেলে 266 টাকার মতো প্রফিট হয়েছে। হ্যাঁ, প্লাস মাইনাস করে আমি বলছি, কারণ মতিলালে তো হেভিলি মাইনাস আছে, ওগুলো প্লাস মাইনাস করে এইটাই বাড়ছে, 0.12% পোর্টফোলিও চড়েছে। এক্সআইআর দেখুন পজিটিভে আছে, 3.08%-এর মতো এক্সআইআর জেনারেট হয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে 92%-এর মতো ইনভেস্টেড আছে, ডেটে 6%-এর মতো, কমিউডিটিতে 0.35%-এর মতো। এবার বলে রাখি আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, তার জন্য দেখতেই পাচ্ছেন 60%-এর মতো মিড ক্যাপে ইনভেস্টমেন্ট আছে, স্মল ক্যাপে 23%, লার্জ ক্যাপে 16%। আর আমাদের কোন কোন সেক্টরে হেভিলি ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো সমস্ত কিছু দেখিয়ে দিই। ফাইন্যান্সিয়াল সেক্টরে 33%-এর মতো, টেকনোলজি সেক্টরে 19%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্টেবলসে 1%, ডাইভার্সিফাই 0.69%, আনস্পেসিফাই কিছু নেই।
এইটা ছিল আমাদের মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ডেইলি ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।